আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজ আমি আপনাদের সামনে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ইলিশ মাছ লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে মেখে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি উল্টে দিব। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সব তুলে ফেলবো। আপনাদের বলছি, যারা কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা তো কাঁচাই খেতে পারেন, আর যারা কাঁচা ইলিশ মাছটা রান্না খেতে পছন্দ করেন না তাদের জন্যই আমার এই রেসিপিটা। আশা করি সবার এটা ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ কুচি আর ঝাল কুচি দিয়ে দিলাম। আমি মাছের তেলটার ভিতরে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তেলটা গরম থাকাতে অল্প সময়ে ভাজাটা হয়ে গেছে মশলাটা। এখন আমি এর ভিতরে বাটা মশলা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটাও সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, পরিমাণ রসুন বাটাটা আরেকটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা আরেকটু দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি একটু, কারণ এটা আরও মশলা এখানে দেওয়া লাগবে। আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। চা চামচের মতো ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এখানে। আরও একটু এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে। লবণ দিয়ে দেবো 1/2 চামচ দিয়ে দিলাম, 1/2 চা চামচ। আসলে এটা অনেক বেশিটা আমি একসাথে দিলাম না, অল্প পরিমাণে দিয়ে দেখলাম, যদি লাগে পরবর্তীতে আমি এখানে আবার ইউজ করবো। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আপনাদের সবাইকে বলছি, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নিচে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করবেন। মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। ইলিশ মাছ আসলে যেভাবেই রান্না করেন না কেন সেটা খেতে দারুণ টেস্টি হয়, হোক সেটা ভাজা বা কষানো। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
তেল উঠে আসছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আর একটু পানি দিয়ে দিব। আপনারা যদি গ্রেভিটা আর একটু বেশি চান তাহলে একটা কাজ করতে পারেন, পেঁয়াজ বাটাটা আর একটু পরিমাণে বেশি দিয়ে দিবেন, তাহলে গ্রেভিটা আর একটু বেশি হবে। আর যদি শুকনো শুকনো মোটামুটি রাখতে চান তাহলে এভাবে একটু কাটা পেঁয়াজও দিয়ে দিতে পারেন, আর সাথে বাটাটাও অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন। এখানে পানিটা আর একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এটাকে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখতে হবে কি অবস্থা হলো মাছটার। একটু উল্টে দিব। আমি যে মাছটা আজকে করছি এটা আপনারা পোলাও দিয়ে বা খিচুড়ি দিয়েও খেতে পারেন, দারুণ লাগে এটা খেতে। আসলে অনেকে কিন্তু এই রান্নাটা পারে, তারা হয়তো বা কমেন্টে বলতে পারেন যে এরকম রেসিপি দিলেন। সবাই যে পারে তেমন কিন্তু না, কিছু কিছু মানুষ আছে যে তারা সামান্য সাধারণ জিনিসও অনেকে জানে না। তো তাদের জন্য এই রেসিপিগুলো আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে তারা উপকৃত হয়। ঢাকনাটা আবার খুলে দেখতে হবে। এখন আসলে পানিটা শুকিয়ে গেছে। এখন আপনারা যেরকম মশলাটা চান সেরকমভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। যদি এরকমটা চান তাহলে তো এভাবে নেবেন, আর যদি চান যে আরেকটু শুকনা শুকনা হবে, মাছের গায়ে মশলাটা লেগে থাকবে, তাহলে তো সেভাবে এটাকে নামিয়ে নিতে হবে। আমি চাচ্ছি আরেকটু হালকা শুকানোর জন্য, দেখে আরেকটু পানিটা শুকিয়ে যাক, তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো। ফ্রেন্ডস, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আসলে আমি এটা কিন্তু খুব স্পাইসিভাবে করেছি, অনেক ঝাল হয়েছে এটা, তা আমার মনে হচ্ছে এটা আর ঝোলটা না টানানোই বেটার। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, দেখে নিলেন আমি কি দারুণ এই রেসিপিটা করলাম। আপনারা যদি চান বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি বা খুব সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজ এ পর্যন্তই। অন্য আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।